যে কোনো মুহূর্তে বিএসএফ আসতে পারে। এই দেখেন, যে ভারতের একটা গর্ত দেখায়, সুড়ঙ্গ দেখায়, যে এখান থেকে কিন্তু আপনারা চাইলেই যাইতে পারবেন। সুড়ঙ্গ বাহাট এখান দিয়ে গ্রিল করে দেওয়া আছে। এই দেখেন, এই যে মাটি দিয়ে এই যে গ্রিল গ্রিল না করেছিলে কিন্তু অনায়াসে মানুষ ঢুকতে পারতো এই দিক দিয়ে। এই ক্ষেতগুলো দেখুন, পাশাপাশি ক্ষেত। এটা ভারতের ক্ষেত, এটা বাংলাদেশের ক্ষেত। এই দেখুন, এই সীমান্ত বিলার। আর দেখো যে আঙ্কেলের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আপনি কি ভারতের না বাংলাদেশের? আপনি আপনি যে ভারতের জমিতে যে কাজ করতেছেন, এটা কি আপনার এই আত্মীয় স্বজনদের জমি? এগুলা এখানে আমি আঙ্কেল একটা জিনিস দেখলাম, এই যে রাস্তাটা যায়, এটা খোলামেলা রাস্তা ভারতের। মানে এই পাশে নাকি ভারতের একটা গ্রাম আছে খোলামেলা, যাওয়া যায় ওইদিকে, যাওয়া আসা করা। আপনারা যান না? বিএসএফ কিছু বলে না? আমি এখানে এসে আমি মুগ্ধ হয়ে গেলাম, কারণ এরকম ভাবে খোলামেলা এই সাইডে একটা, মানে এই কাঁটাতারে বেড়া নেই এই দিক দিয়ে ওইরকম। না না আঙ্কেল, এই কাঁটাতারে বেড়াতে এই দিক দিয়ে আছে আপনার। এই যে রাস্তাটা, এই রাস্তাটা এই পাশে নাকি শুনলাম যে ভারতের আর একটা গ্রাম আছে। হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা, আপনাদেরকে যে আমি ফার্স্ট টাইম যে একটা কথা বললাম, যে এখানে একটা বড় একটা টুরিস্ট হচ্ছে এই ভারতের কাঁটাতারে বেড়া এই সাইডেই ভারতের একটা খোলামেলা সীমান্ত আছে। সেই সীমান্ত হচ্ছে এই যে এইটাই, যে এইদিকে। আঙ্কেল, গ্রামটার নাম কি ভারতের ওইটা খোলামেলা সীমান্তটার? ও বন্ধুরা, ফাঁকসার খুঁটি চর। মানে এখানে হিন্দু মানুষ বেশি। আর এই যে রাস্তাটা দেখছেন, এই যে এই রাস্তাটা, এটা কিন্তু ভারতের জমি। মানে এখান দিয়ে খোলামেলা সীমান্ত। মানে এখানে কাঁটাতারে বেড়া না হওয়ার কারণ হচ্ছে গিয়া, এখানে কিন্তু 150 গজ হয় না। 150 গজ না হওয়ার কারণে কিন্তু এখানে ভারত সরকার কাঁটাতারে বেড়া দিতে পারেনি। সেই জন্য কিন্তু এখানে খোলামেলা একবারে। এইদিকে ভারতের বাড়ি আছে, ওপেন বাড়ি, এখানে কোনো কাঁটাতারে বেড়া হয় না। তারা কিন্তু এই দিক দিয়ে এখানে আসে। তারা নির্দিষ্ট ওই যে তাদের আধার কার্ড বলুন বা গেট পাস বলুন, সেই গেট পাসগুলো পাস করে তারা কিন্তু ভারতের ভিতরে ঢোকে। মানে এখানে আপনারা চাইলে যাইতে পারবেন, আসতে পারবেন, কিন্তু বাট আপনারা ভারতে ঢুকতে পারবেন না। মানে ভারতে ঢুকতে গেলে, মেন শহরে ঢুকতে গেলে আপনাদেরকে ওই গেট পাস লাগবে। মানে আপনারা এই দিকে আপনারা যাইতে পারবেন, প্লাস ঘুরতে পারবেন, দেখতে পারবেন। এই যে গ্রামগুলো দেখছেন, এগুলো কিন্তু ভারতের গ্রাম। একবারে ওপেন বর্ডার, মানে এখানে কোনো কাঁটাতারে বেড়া নেই, একবারে খোলামেলা। সব ভারতের মানুষ, এরা কিন্তু বাংলাদেশি মানুষের সাথে মিশে আছে। আর এরা যখন যায় তখন এই যে এইদিকে গেট আছে, ওই গেটে পাস করে দেখা চলে যায়। আর এইদিকে দেখুন, এই যে আমি যে বললাম দুর্দান্ত সাহস। আসো ভাই, এইদিকে এসো। এই যে কাকা প্লাস রিপন ভাই, এরা কিন্তু একবারে কাঁটাতারে বেড়া আবার ছুঁয়ে আসলো। আমি এদের জানি না কি যে ভালো লাগে এত। আর আজকে আমি এমন একটা সীমান্তে আসছি, যে সীমান্তে কোনো কাঁটাতারে বেড়া নেই। আমার এই পাশের যে গ্রামগুলো দেখছেন, এগুলো কিন্তু সব ভারতের গ্রাম, খোলামেলা, এখানে কোনো কাঁটাতারে বেড়া নেই। আবার আমার হাতের এই অপোজিটে কিন্তু যে গ্রামটা, এটা কিন্তু একটা বাংলাদেশের গ্রাম। মানে এখানে কোনো কাঁটাতারে বেড়া নেই। তো আমার বেশ কিছু ভিডিওতে কিন্তু এই ব্রিজটা আছে। তো দেখুন, এই যে ভারতের ব্রিজ, আর ওই যে ভারত বাংলাদেশের সীমান্ত বিলার দেখুন। এখানে কিন্তু কোনো তার কাটার বেড়া নেই। তো আপনাদেরকে আমি দেখাইলাম ওই সীমান্তের যে কাঁটাতারে বেড়া, যেখান থেকে রাস্তাটা শুরু হয়েছে, ওইখানে কিন্তু আমরা দেখাইছি। আর আপনাদের এইটুক দেখাইলাম, যে এইটুক যে রাস্তাটা আছে, প্রায় 3-4 কিলোমিটার রাস্তা হবে। এই রাস্তাতে কোনো কিন্তু কাঁটাতারে বেড়া নেই। আর এই যে মানুষগুলো আছে, এটাই কিন্তু যে ভারতের গ্রাম, যেগুলো ভারতের গ্রাম। মানে এখানে কোনো কাঁটাতারে বেড়া হয় না। আপনারা চাইলেই অনায়াসে যাইতে পারবেন। তো যাইতে পারবেন, কিন্তু এখন যাওয়া পসিবল না, কারণ হচ্ছে গিয়া এই সরকার পতন হওয়ার পরে নতুন করে কিন্তু এখানে একটা বিএসএফ ক্যাম্প করা হয়েছে। দেখুন, এই যে এই নিয়েও কিন্তু আমার একটা ভিডিও আছে, তো আপনারা চাইলে দেখতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে বলে যেতে ভুলবেন না। আর দর্শক বন্ধুরা, আপনারা কোন কোন ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে বলে যেতে ভুলবেন না। ধন্যবাদ।